জৈন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। ত্রিপুরা ডিএম অফিসে নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারছো যারা উচ্চ মাধ্যমিক পাস করবে। তো এখানে বেতন 37,500 থেকে স্টার্ট, যেখানে 1,12,400 টাকা তোমরা পার মান্থ কিন্তু স্যালারি পাচ্ছ। তো বয়স, বেতন, যোগ্যতা, ফর্ম ফিল আপের পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখার পর যারা যোগ্য তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। তো এখানে কোথায় কোথায় জব পোস্টিং পাচ্ছ ত্রিপুরার ক্ষেত্রে জব লোকেশনে আমরা দেখাবো। তো ডিএম যে অফিস রয়েছে সে কোন ডিএম অফিসে তোমরা জব পোস্টিং পাচ্ছ, ডিএম অফিসের কাজ কি সেটা আমরা আলোচনা করবো। বিস্তারিত তথ্য A to Z ডিটেলসে আমরা আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর আমরা বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে আলোচনা করছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এখানে তোমাদের আমি প্রথমে বলছি মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে ডকুমেন্ট কী কী লাগবে সেটা আমরা আলোচনা করবো, কী কী ডকুমেন্ট তোমাদের লাগছে। তো এখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, দেখতে পাচ্ছ 30শে মে 2025 থেকে ফর্ম ফিল আপ শুরু, যেখানে আবেদন চলবে 17ই জুন 2025 অবধি। তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। আর ডকুমেন্ট কী কী লাগছে সেটা আমরা আলোচনা করবো। যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস করছো তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমরা মেল ফিমেল যেহেতু প্রত্যেকে আবেদন করলে তোমরা সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। 30 দিনের মধ্যে তোমরা জয়েনিং লেটার কিন্তু পাচ্ছ। তো হাতছাড়া কেউ করবে না। তো জয়েনিং লেটারের ডেটে উল্লেখ করা হয়েছে। তো জয়েনিং লেটার এটা কীভাবে সিলেকশন করা আছে সেই সম্পর্কিত আমরা A to Z তথ্য আলোচনা করছি। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো নোটিফিকেশন। এখানে তোমার যেটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট, তোমাদের কালেক্টরের ভ্যাকান্সি, নর্থ ত্রিপুরা, তোমার ধর্মনগর ডিসাস্টার ম্যানেজমেন্ট সেকশন। এখান থেকে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হলো অ্যাডভার্টাইজ নাম্বার, দেখতে পাচ্ছ তোমাদের দ্য ডিস্ট্রিক্ট ডিসাস্টার, যেখানে ম্যানেজমেন্ট অথরিটি DDM নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। এখানে তোমার সিলেকশন করা হবে 100। এইখানে টোটাল তোমাদের ভ্যাকান্সি সাব ডিভিশনে তোমরা জব পোস্টিং পাবে। তোমাদের প্রত্যেকটা সাব ডিভিশন অনুযায়ী তোমরা প্রত্যেকে জব পোস্টিং পাচ্ছ। টোটাল এখানে মোট যেটা শূন্যপদ রয়েছে 100 করে, মোট তোমাদের 3টা সাব ডিভিশনের ভ্যাকান্সি, অর্থাৎ 300 জন এখানে তোমরা জব পোস্টিং পাচ্ছ। তো 300 জন তোমরা ত্রিপুরাতে জব পোস্টিং পাচ্ছ। এটা ত্রিপুরার নোটিফিকেশন, ক্লিয়ার করে প্রত্যেকের বোঝাতে পারছি। তো এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ কোন কোন পদে এখানে রিক্রুটমেন্ট করাচ্ছে। সিভিল ডিফেন্সের একটা পদ থাকবে, এখানে তোমাদের একটা ভলেন্টিয়ারের পদ থাকবে। এই সমস্ত পদে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে সেটাও দেখে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ মেল ফিমেল উভয় কিন্তু যোগ্য, বয়স 18 থেকে 30-এর মধ্যে থাকতে হবে। আর এখানে কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা হায়ার সেকেন্ডারি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তার সাথে সাথে তোমাদের প্রত্যেকেরই কোনো সার্টিফিকেট থাকতে হবে যেহেতু তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ভলেন্টিয়ার পদে যারা ফর্ম ফিল আপ করবে প্রত্যেকের কীভাবে সিলেকশন করাবে সেটা আমরা আলোচনা করব। তো দেখতে পাচ্ছ প্রত্যেকেই তোমাদের আবেদন করতে হবে, প্রত্যেকেই টাইমের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে দেখে নাও। তো আমরা প্রত্যেকে ডিটেলে আলোচনা করছি। এইখানে ডকুমেন্ট কী কী লাগবে সেটাও আমরা দেখে দেবো। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে হচ্ছে তোমাদের SDM, অর্থাৎ এই অফিসে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ তোমাদের এটা ফর্মটি ফিল আপ করে কোথায় জমা করবে সেটা দেখে দিচ্ছে। ডিসাস্টার ম্যানেজমেন্ট সেকশনের ফর্ম, যেখানে 30শে মে 2025 থেকে 17 জুন 2025 অনলি ডে ওয়ার্ক। তোমাদের ডে মানে 10টা AM থেকে 5টা PM এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করে কিন্তু জমা করতে হবে। এটা ফর্ম ফিল আপের তোমাদের এই ডেটটা রয়েছে 17, তোমরা দেখতে পাচ্ছ 17/6/2025 এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। তো ইন্টারভিউর তারিখ তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে তোমাদের 3টা পোস্টের রিক্রুটমেন্ট করাবে এবং 3টা সাব ডিভিশনে। তো 3টা সাব ডিভিশন কি সেটা আমরা দেখে দেবো। এটা ইন্টারভিউর ভিত্তিক সিলেকশন করাবে। এখানে নো এক্সাম, এখানে কোনো রকম তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে না। নো এক্সাম অর্থাৎ কোনো রকম পরীক্ষাও দিতে হবে না, কোনো রকম তোমাদের মাঠ প্রক্রিয়া কোনো কিছু নেই। নো এক্সাম মানে তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট করাবে। পার্মানেন্ট পোস্টের ভ্যাকান্সি, SDM অফিসে ইন্টারভিউ হবে সরাসরি। তো ইন্টারভিউতে কী কী ডকুমেন্ট নেবে সেটা আলোচনা করছে। এখানে দেখে নাও তোমাদের সিরিয়াল নাম্বার উল্লেখ করা আছে এবং তোমাদের ডিভিশন ভাগ করা রয়েছে, ইন্টারভিউ ডেট আর এখানে তোমাদের টাইম উল্লেখ করা রয়েছে। এই যে ইন্টারভিউ টাইমটা উল্লেখ করেছে 11টা তোমাদের 30 AM, অর্থাৎ তোমাদের উপস্থিত থাকতে হবে 1 ঘন্টা আগে। তোমরা 10টা 30-এ তোমরা প্রত্যেকেই অফিসে তোমাদের কিন্তু উপস্থিত থাকতে হবে। এখানে তোমাদের রিপোর্টিং টাইম কিন্তু 10টা 30-এ, ক্লিয়ার করে প্রত্যেকে বোঝাতে পারছি। এখানে দেখে নাও তোমাদের হচ্ছে ধর্মনগর, এখানে তোমাদের 23শে জুন 2025 তোমাদের ইন্টারভিউ হবে। এখানে সাগর, এখানে তোমরা দেখতে পাচ্ছ 24শে জুন 2025 তোমাদের ইন্টারভিউ ডেট। আর তোমরা দেখতে পাচ্ছ কাঞ্চনপুর, এখানে তোমাদের 26শে জুন 2025 এর মধ্যে প্রত্যেকে ইন্টারভিউ ডেট কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। যারা 17 তারিখ ফর্ম ফিল আপ করে জমা করতে পারবে
তারাই এই ইন্টারভিউতে উপস্থিত থাকবে। আর যারা ফর্ম ফিল আপ করে জমা করতে পারবে না তারা কিন্তু ইন্টারভিউতে উপস্থিত কিন্তু থাকছে না। প্রত্যেকের ক্লিয়ার করে বুঝতে পারছি। এখানে তোমরা কীভাবে ফর্মটি ফিল আপ করবে, তো ফর্মটি ফিল আপ করে কোথায় জমা করবে সেটা আমি প্রথমে বলে দিচ্ছি। এসডিএম অফিসে ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে তোমাদের এইচডি অফিসের ডাইরেক্ট লোকেশন, সেখানে গিয়ে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করে জমা কিন্তু করতে পারবে। তো এখানে দেখে দিই তোমরা ফর্মটি ফিল আপ কীভাবে করবে। এখানে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আমরা প্রসেসটা তোমাদের দেখে দিচ্ছি। এখানে প্রথমে ডান সাইডে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 5x5 অর্থাৎ রিসেন্ট পাসপোর্ট সাইজের তোমাদের ছবি লাগবে, যেখানে 3 কপি কালারিং কিন্তু ছবি লাগবে। তো এখানে তোমাদের ঠিকানা কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে। আর এখানে দেখে নাও তোমরা কীভাবে ফর্মটি ফিল আপ করবে। এখানে ফর্মটি ফিল আপ করার সময় কোনো তথ্য যদি ভুল দিয়ে থাকো তাহলে পুরোপুরি ফর্ম্যাটটি কিন্তু রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে। যারা এই ভিডিওটি দেখছো আর একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এই ভিডিওটি যারা দেখছো বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার কিন্তু করে দেবে। তো এখানে টোটাল তোমরা ত্রিপুরা থেকে 300 জন জব পোস্টিং পাচ্ছ। ত্রিপুরাতে আবার জব পোস্টিং পাবে 300 জন যে চাকরি পাবে, সরকারি চাকরি পার্মানেন্ট পোস্টের ভ্যাকান্সি ত্রিপুরাতে জব পোস্টিং কিন্তু পাচ্ছ। এখানে দেখানো তুমি কীভাবে ফর্মটি ফিল আপ কিন্তু করবে। এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে নাম অফ দ্য ক্যান্ডিডেট, মানে যে ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল আপ করবে তার নাম বসাবে, এখানে ফাদার নেম বসাবে, এখানে মাদার নেম এখানে উল্লেখ করেছে, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে তোমাদের অ্যাড্রেস তোমরা বসাবে, তোমাদের পার্মানেন্ট এবং রিসেন্ট যেটা অ্যাড্রেস মানে তোমাদের যেটা আগের অ্যাড্রেস এখন বর্তমান যেটা অ্যাড্রেস দুটো যদি সেম হয়ে থাকে তাহলে তোমরা দুটো সেম দেবে, যদি আলাদা আলাদা হয়ে থাকে সেটা তোমাদের আলাদা আলাদা কিন্তু বসাতে হবে। আর এখানে মেল ফিমেল তুমি তোমরা কোন জেন্ডার সেটা তোমাদের সিলেক্ট কিন্তু করতে হচ্ছে। আর এখানে ক্যাটাগরি SC ST UR সেটা তোমার সিলেক্ট কিন্তু করতে হচ্ছে। এখানে ডেট অফ বার্থ এখানে তোমাদের প্রত্যেকে বসাতে হবে। এখানে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ তুমি বিবাহিত না অবিবাহিত সেটা তোমাদের প্রত্যেকে বসাতে হচ্ছে। যারা ফর্ম ফিল আপ করতে কোনো রকম যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে তোমরা পার্সোনালিভাবে তোমরা ফেসবুক পেজে যাই তোমরা ফলো করে ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ বর্ডার ফোর্স, তোমাদের কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ফলো করে পার্সোনাল আমাকে SMS করতে হবে। আমি তোমাদের ফর্ম ফিল আপের প্রসেস তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো। এখানে দেখে নাও যে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেবে, যে মোবাইল নাম্বারটি, এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের দেবে, ইমেল ID দিবে, তোমাদের আবার DOB দিবে, এখানে ব্লাড গ্রুপ কী সেটা তোমাদের বসাতে হবে। এবার তুমি যে পোস্টে ফর্ম ফিল আপ করছো সে পোস্টে তোমাদের কিন্তু পোস্টে এক্সপিরিয়েন্স মানে কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা আছে, যদি থাকে সেটা তুমি ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করবে। নো করার পর মানে কোনো সার্টিফিকেট লাগবে না, যদি ইয়েস করো তাহলে তোমাদের কাজের সার্টিফিকেট কিন্তু তোমাদের দেখাতে হবে। তোমরা কিন্তু উভয় আবেদন করতে হচ্ছে, যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকে তাহলে দেবে, যদি না থাকে তার কোনো প্রয়োজন কিন্তু পড়ছে না। এইভাবে প্রত্যেকে ফর্মটি ফিল আপ করবে। ফর্মটি ফিল আপ করার পর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের প্রত্যেকে সিগনেচার করতে হবে, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে সিগনেচার করে ফর্মটি তোমাদের DM অফিসে জমা কিন্তু করতে হবে। তো DM অফিসে কোথায় জমা করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে তোমরা ঠিকানাটি দেখতে পাচ্ছ তোমাদের SDM যেটা অফিস রয়েছে, এখানে প্রত্যেকে ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। তোমার ডিসাস্টার ম্যানেজমেন্ট তোমাদের সেকশন ফর্ম এই ঠিকানায় প্রত্যেকে ফর্মটি ফিল আপ করে কিন্তু জমা কিন্তু করতে হবে। তো এবার এখানে ডকুমেন্ট কী কী লাগবে সেটা আমরা আলোচনা কিন্তু করছি। এইখানে তোমরা লক্ষ্য করো প্রত্যেকে, এখানে প্রথমত বলা হয়েছে যে তোমাদের DOB কিন্তু সার্টিফিকেট অবশ্যই মাগবেন। যদি তোমাদের DOB সার্টিফিকেট হারিয়ে যায় তাহলে তোমরা মাধ্যমিকের যেটা অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ইউজ কিন্তু করতে পারো। আর উচ্চ মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে আমি বলছি তোমাদের মার্কশিট অবশ্যই মাগবেন। মার্কশিট সার্টিফিকেট দুটাই কিন্তু লাগবে, আর দুটাই তোমাদের জেরক্স কিন্তু করতে হবে। আর তোমাদের পাসপোর্ট সাইজের কালারিং 3 কপি ছবি লাগবে, পাসপোর্ট সাইজের 3 কপি কালারিং ছবি লাগবে, এগুলো কিন্তু প্রত্যেকের মাগবেন। আর এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই সার্টিফিকেট লাগছে, তোমাদের DOB তোমাদের সার্টিফিকেট লাগবে, ব্লাড গ্রুপটা তোমাদের অবশ্যই লাগবে, আইডেন্টি কার্ড। আর এখানে কাজের ক্ষেত্রে যদি অভিজ্ঞতা থাকে সেটা দেবে, যদি না থাকে তার কোনো প্রয়োজন পড়ছে না। আর এখানে অবশ্যই তোমাদের আধার কার্ড লাগছে, আধার কার্ডের সাথে সাথে লাগবে তোমাদের পেন কার্ড, আর পেন কার্ড লাগবে, না হলে তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা তোমরা দিতে পারো, যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। 3টার মধ্যে যে কোনো তোমাকে একটা ইউজ কিন্তু করতে হচ্ছে। তো এগুলো তোমাদের প্রত্যেকের ডকুমেন্ট লাগবে, প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করবে, জেরক্স করার পর প্রত্যেকে স্ট্যাম্প লাগ করবে, স্ট্যাম্প লাগ করে প্রত্যেকে DM অফিসে তোমরা প্রত্যেক ফর্মটি কিন্তু জমা কিন্তু করবে। DM অফিসে লাস্ট ডেট তোমাদের বললাম 17 তারিখ, তোমাদের 17/6/2025 এর মধ্যে তোমাদের DM অফিসে প্রত্যেক ফর্ম ফিল আপ করে কিন্তু জমা করতে হবে। DM অফিসে যদি ফর্ম ফিল আপ করে জমা করো তবে তুমি ইন্টারভিউর তারিখ তোমাদের প্রথমে দেখে দিচ্ছি, সেই ইন্টারভিউর তারিখ অনুযায়ী যে পোস্টে তুমি ফর্ম ফিল আপ করবে সে পোস্টে ইন্টারভিউর তারিখ কিন্তু উল্লেখ করেছে, সে পোস্টে তোমাদের ইন্টারভিউ দিতে কিন্তু যেতে হবে। এই যে এখানে ইন্টারভিউ কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ইন্টারভিউতে তোমাদের প্রত্যেকে ইন্টারভিউ কিন্তু দিতে হবে। প্রত্যেকের ক্লিয়ার করে বুঝতে পারছি। এই নোটিশটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমাদের প্রত্যেকে চেক আউট করবে, PDF কিন্তু উল্লেখ কিন্তু করা হচ্ছে, PDF বলে যেটা উল্লেখ করা হচ্ছে সেখানে তোমরা ডাউনলোড করবে, সেখানে তোমাদের ডাউনলোড কিন্তু হয়ে যাবে নোটিফিকেশনটা। আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।